ভক্তয়ম প্রবৃদ্ধ কালে আসিয়া দাঁড়ালো ভক্তয়ম প্রবৃদ্ধ কালে আসিয়া দাঁড়ালো কানাই দাঁড়ারে কত পাতা পাতা আম ধরেছে দাঁড়ারে কি সুন্দর পাকা পাকা আম ধরেছে বৃন্দাবনের পাকা আম আর না জানি কত না সুস্বাদু একটি পাকা আম ছিঁড়ে কানাইকে দিতে যাবে তাড়াতাড়ি গুটিয়ে নিয়েছে না আম তো খুব সুন্দর আমি খুব সুন্দর আমার কানাইও খুব ভালো বৃন্দাবনের গাছ পাকা আম কিন্তু আমাদের রাজামশাই তো ভালো নয় আমার ভাই কানাইকে মারবার জন্য জন্মের পর থেকে কত না কিছু করেছে কখনো অগাসুর বগাসুর তৃণাবর্তা সব পাঠিয়েছে নারীর স্তনে বিষ মিশিয়ে পাঠিয়েছে নারীর স্তনযুক্ত ঈশ্বরের সর্বশ্রেষ্ঠ দান সেখানে বিষ মিশিয়ে পাঠিয়েছিল ভাই কানাইকে খাইয়ে মারবার জন্য আমি রাজাকে বিশ্বাস করি না তার থেকে বড় আমি প্রথমে খাই দারুণ বৃন্দাবনের পাকা আম সুস্বাদু বলতে হয় না এই দিকটাতে বিষ নেই এই দিকটা ছাড়াই না মরে যাবার ভয় আর নেই আর আমি যদি খেয়ে মরেও যাই তাতে তো কোনো ভয় নেই আমার ভাই কানাই তো মরা বাঁচাবার মন্ত্র জানে এই যখন কালী দমন করেছিল তখন তো ওই কালিন্দির বিষ জল খেয়ে আমরা মরে গেছিলাম ভাই কানাই এসে বিড়বিড় করে কি সব বলে দিল ফু দিয়ে দিল আমরা বেঁচে গেলাম কিন্তু ভাই কানাই মরে গেলে তো আর আমরা বাঁচাতে পারবো না এই রে কানাই কানাই পাকা আমটি আহা গোবিন্দ আমার মুখে রেখো আম খাচ্ছে দেখুন সখার ভালোবাসা এই খাচ্ছে দেখে বলছে এ কানাই কানাই সবটা যেন খেয়ে নিস না কানের উপর থেকে বলছে কানাই সবটা যেন খেয়ে নিস না কানাই আমাকে একটু দিস এই যে খুব বাজে অভ্যাস এক গাছ আম ফুলে আছে আমাকে দিস কেন আরেকটা পেরে খেতে পারছিস না আমাকে একটা পেরে দিচ্ছিস সেটাই নিতে হবে কানাই রে তোর একটু বড় মিঠো লাগে কেন চাইছি জানিস ভাই কানাই ভাই রে তোর একটু বড় মিঠো লাগে ভাই লাগে আমার ভাই মিঠো লাগে আমি এমনি চাইছি একটু মিঠো লাগে ভাই মিঠো লাগে তাইতে তো সুখ
খেতে ভালো লাগে, এঁটো খেতে ভালো লাগে, এঁটো থেকে ভালো লাগে, এইসব ছলচাতুরি আমার ভালো লাগে না। কানাই রে শুনবি? কি জানি কি জাদু আছে লীলার এক পাশে দাঁড়িয়ে বলছে, ও ভাই সুদামা, তুমি এই এঁটো ভাইখানের এঁটো আমটা খাচ্ছ, খাও, চেয়েছো চেয়ে খাচ্ছ, খাও, আমার কোনো অসুবিধা নেই, কিন্তু তোমার কাছে আমার একটা নিবেদন আছে। এই এঁটো আমটা খাওয়ার পর তার আঠিটা কিন্তু যত্রতত্র ফেলে দিও না। ওই আঠিটা কিন্তু আমি আচল পেতে বসে আছি, আমি আচল পেতে বসে আছি, প্রসাদের কলা প্রসাদ তাই এই নিবেদন ধরো, প্রসাদ দিয়ে ধন্য করো। এই উদ্ধব দাসের চিতে বলি হারি যায়। এই উদ্ধব দাস বলছেন, আমাকে একটু প্রসাদ দাও, আমরাও তোমার ওই ভাইকানাইয়ের প্রসাদ পাই। তো বলছে চল। এই দেখুন, আনন্দ কিন্তু চিরস্থায়ী হয় না। এই যে কাঁধে করা, কাঁধে চড়া, এই যে এঁটো ফল খাওয়া, সখাদের সঙ্গে গোষ্ঠী গিয়ে গোচারণ করা, গোপীদের সঙ্গে রাসলীলা করা, আনন্দ করা, সমস্ত আনন্দের পিছনে পিছনে কিন্তু দুঃখ আছে। এই যে সখাদেরকে নিয়ে ধেই ধেই করে নেচে বেড়ানো, এই সব কিছুর কিন্তু অবসান হয়ে গেল। বৃন্দাবনের বুকে কালো অন্ধকার ছায়া নেমে এলো। ওদিকে বসে আছে আর একজন মহারাজ কংস, কি করে কৃষ্ণ বলরামকে হত্যা করা যায়। এত বড় বড় যোদ্ধারা গেছে, তার কাছে পরাস্ত হয়েছে, মৃত্যু হয়েছে। এই কংস বসে বসে ফোন দিয়ে ঠিক করেছে, আমার রাজ্যে আমি হরধনু যজ্ঞ করব, আর সেই যজ্ঞে কৃষ্ণ বলরামকে ডেকে আনিয়ে আমার বড় বড় মুষ্টি যোদ্ধাদের দিয়ে, চারু এই ধরনের মুষ্টি চারু এদের দিয়ে আমি কৃষ্ণ বলরামকে বধ করব। তাই চিঠি গেল নন্দ রাজার কাছে, হরধনু যজ্ঞে সবাই এসে তোমরা অংশগ্রহণ করো, সবাই এসে অংশগ্রহণ করো। লাস্টে বিশেষ দ্রষ্টব্য লেখা আছে, কৃষ্ণ বলরাম যেন অবশ্যই আসে। কাকে পাল্টে যায় কৃষ্ণ বলরাম কান্তি, সবাই কিন্তু আর বিশ্বাস করে না। তার মহামন্ত্রীকে পাঠালো, যাও গিয়ে নিয়ে এসো। এই মহামন্ত্রী গেছে বৃন্দাবনে কৃষ্ণ বলরামকে নিয়ে আসতে, আর বিশেষ করে করে বারবার বলে দিয়েছে
মহারাজ কংস যে যখন কৃষ্ণ বলরামকে নিয়ে আসবে বৃন্দাবনে তার বন্ধুদেরকেও নিয়ে আসবে, সখাদেরকেও নিয়ে আসবে। তারা তো আর শহর দেখে নাই, তারা গোয়ালার ছেলে গরু চড়ায়, এর বাড়ি ওর বাড়ি মণি চুরি করে, তাদের আবার চোর বুদ্ধিটাও আছে শুনেছি। তাদেরকেও নিয়ে আসবে, কিন্তু যেন ভুল করো বৃন্দাবনের কোনো নারীকে নিয়ে আসবে না। কংস জানতো যে এলে পরে মুষ্টিক চারুর এদের হাতে কি হবে না, কৃষ্ণ বলরামকে তারা পিষে মেরে ফেলবে, আর এই দৃশ্য দেখে বৃন্দাবনের নারীরা কিন্তু ভয় পেয়ে যাবে। তাই নারীদের প্রবেশ নেই, সখাদের নিয়ে আসতে পারে। দুটো বড় বড় রথ গেছে। এই কৃষ্ণ বলরামকে নিয়ে নন্দ রাজা এবং আরো সব সখাদেরকে সঙ্গে নিয়ে এসেছে কোথায়? মথুরাতে। মথুরাতে এসে যা হবার তাই হলো। কংসের মৃত্যু হলো কৃষ্ণের হাতে। না, কৃষ্ণকে কখনো কিছু দিয়ে কংসকে মারতে হয় না। এই মুষ্টিক চারুর বড় বড় যোদ্ধারা কৃষ্ণের হাতে মৃত্যু হচ্ছে দেখে কংস ভয়েই আটমরা হয়ে গেছিল। কৃষ্ণ শুধু তাকে একটুখানি এই ধরে সিংহাসন থেকে বাইরে ছুড়ে দিয়েছিল, তার মধ্যেই কংসের মৃত্যু হয়েছিল। কংসকে কিন্তু কৃষ্ণকে এই যে দেখায় না সিনেমায় ঢিসুম ঢাসুম, এসব কিছু করতে হয়নি। কংসর মতো একটা এই ঝাড়পোটাকে মারবার জন্য কৃষ্ণের প্রয়োজন হয় না। কংস এমনি মারা গেছে। এই কংস যেই মারা গেল, মথুরা যেই পরাক্রমশালী রাজা শূন্য হলো, সঙ্গে সঙ্গে চারিদিক থেকে বহিঃশত্রুর আক্রমণ হতে লাগলো। বিশেষ করে কংসর যে শ্বশুর সেই জরাসন্ধ তখন সব থেকে ভয়ঙ্কর যোদ্ধা ছিল। এই জরাসন্ধ কিন্তু বললো মথুরা আমি আক্রমণ করবো, কৃষ্ণ বলরামকে আমি দেখব। এই কৃষ্ণ বলরাম কিন্তু কোনোদিন জরাসন্ধের সঙ্গে লড়াই করতে যায়নি, ভীমকে দিয়ে পরে মারা করিয়েছে। কিন্তু কৃষ্ণ তার পিতাকে নন্দরাজাকে বলল, দেখুন পিতা, আপনি আমার সখাদের নিয়ে বৃন্দাবনে ফিরে যান, আমার এখন মথুরা থেকে যাওয়া যাবে না, মথুরা কিন্তু নিরাপদ। এই মায়াময় করে দিল, মোহময় করে দিল, মায়ার জাল চোখে পুরে দিল। নন্দ মহারাজা সখাদের নিয়ে যেই বৃন্দাবনে ফিরে এলেন, বৃন্দাবনে ফিরে সেই তার মায়ার ঘোর কেটে গেল। আর যেই কেটে গেল, নন্দ মহারাজ গোবিন্দ রাখি মধুপুরে এই ব্রজবাসী দ্বারে দ্বারে, ব্রজবাসী দ্বারে দ্বারে, ব্রজবাসীর দ্বারে দ্বারে গিয়ে চিৎকার করে বলে, ওগো ব্রজবাসী, ওগো ব্রজবাসী, তোমরা কি আমার গোপালকে দেখেছো? গোপালকে দেখে নন্দ মহারাজ কৃষ্ণ রাখি মধুপুরে ব্রজবাসী ঘরে ঘরে বলে গোপালকে গোপালকে দেখেছো? বৃন্দাবন অন্ধকারময় হয়ে গেছে, বৃন্দাবন অন্ধকারময় হয়ে গেছে, অন্ধকারময় হয়ে আর গাছে ফুল ফোটে না, ফুল ফোটে বৃন্দাবনে পাখি আর গান করে না, আর গান করে না, বৃন্দাবনে গাভী গোষ্ঠীতে যায় কিন্তু প্রচারণে তৃণভক্ষণ করে না, তারা শুধু কৃষ্ণকে খুঁজে বেড়ায়। সব থেকে খারাপ অবস্থা হয়ে গেল সুদামার। সুদামা হাহাকার করে কানাই কানাই করে কেঁদে বেড়ায় চারিদিকে, গোটা বৃন্দাবন তুলে কানাইকে খুঁজে বেড়ায়। মথুরা থেকে কোনো গাভী এলে বলে, ওরে গাভী তুই কি আমার কানাইকে
কানাইকে দেখেছি, কানাইকে দেখেছি। শুধু আমার পিতা মধুর মহারাজ দেখলেন আমার ছেলের অবস্থা যাতে ছেলে আমার আর বাঁচবে না। এই খবর নিয়ে জানলেন যে বসুদেব শান্তিপনি মুনির বিশ্ববিদ্যালয়ে আশ্রমে কৃষ্ণ বলরামকে পড়তে পাঠিয়েছে। এই কৃষ্ণ বলরামকে পড়তে পাঠিয়েছে। মধুর মহারাজ দেখলেন এই সুযোগ, আমি যদি আমার ছেলেটাকে কৃষ্ণ বলরামের সঙ্গে করে পড়তে দিয়ে আসি, তাহলে আমার ছেলে একদিনে তিনটে পাখি বলবে। কি হবে না, বেদ বিদ্যা শিখতে পারবে, কৃষ্ণ বলরামের সঙ্গে দেখা হবে, আর আমার ছেলে প্রাণেও বেঁচে যাবে। এই নিয়ে গিয়ে শান্তিপনি মুনির বিশ্ববিদ্যালয়ে ভর্তি করে দিয়ে এলো। এই শান্তিপনি মুনির বিশ্ববিদ্যালয়ে যে ভর্তি করে দিল, কানাই সুদামা, কানাই রে সুদামা, কানাই এক জায়গায় মিলে গেছে। ওরে কানাই, ওরে সুদামা, কানাই তুই তুই আমাকে ছেড়ে থাকতে পেরেছিলি কানাই? হ্যাঁ কানাই, কানাই কি বাদে লাগি? বৃন্দাবন চৌষট্টি হয়ে গেছে কানাই, তোর বিয়ে হবে। সুদামা, বৃন্দাবনের সবাই ভালো আছে তো? ওরে কানাই, বৃন্দাবন চন্দ্র যেখানে অস্ত গেছে সেখানে আর বৃন্দাবনের কোনো ভালো থাকে? চুপ কর, চুপ কর। এই গুরুদেব আসছে, শান্তিপুরি মহারাজ এসেছিলেন, এসে বলছে শিষ্যদেরকে, বলছেন সবাই ভালো আছো তো? সবাই ভালো আছে। শুনলাম আজকে আমার বিশ্ববিদ্যালয়ে এমন একজন ভর্তি হয়েছে যাকে সারা ভারতবর্ষের সবাই অনেক মান দিচ্ছে, অনেক বড় বড় কার্য সে সমাধান করেছে। এই যে তোমাদের সব পরিচয় দাও। তোমার নাম? আমার নাম বলরাম। বলরাম, বলরাম তুমি কি শিখবে আমার কাছে? ধনুষবিদ্যা। ধনুষবিদ্যা শিখবে? ধনুষবিদ্যা শিখতে গেলে কিন্তু বাবা একাগ্রতা দরকার, মনের সংযম দরকার। আর তুমি কৃষ্ণ, তুমি কি শিখবে আমার কাছে? তুমি 64 বিদ্যা শিক্ষা নেবে আমার কাছে? যাক, এই প্রথম কেউ কোন শিষ্য আমার কাছে এসে বলে 64 বিদ্যা শিক্ষা নেব। তুমি তা পারবে কৃষ্ণ? তোমার নাম সুদামা। সুদামা, তুমি কি শিখবে? আমি বেদ শিক্ষা করবো গুরুদেব। বেদ শিক্ষা করবে? জানো তো, বেদ শিক্ষা করতে গেলে তোমাকে ব্রহ্মত্ব অর্জন করতে হবে। ব্রাহ্মণের যে গুণগুলি আছে সেই গুণগুলি সব তোমাকে আয়ত্ত করতে হবে, শুনে শুনে মুখস্থ করতে হবে। ব্রহ্মত্ব অর্জন করলে তবে তুমি বেদ বিদ্যা করতে পারবে। ঠিক আছে গুরুদেব? শিক্ষার ওই উদ্দেশ্যে সবাই তথায় মিলিরা, শিক্ষার উদ্দেশ্যে সবাই শিক্ষার ওই উদ্দেশ্যে সবাই তথায় মিলিরা, শিক্ষার উদ্দেশ্যে সবাই মিলিরা। বহুদিন পরে সবার আনন্দ বাংলা, বহুদিন পরে সবাই আনন্দ পাইলা। আনন্দ ধরে না, আনন্দ ধরে না, কৃষ্ণ সুধামায় মিলে আনন্দ ধরে না, কৃষ্ণ সুদামায় মিলে আনন্দ ধরে না। এই সমস্ত শিক্ষা অর্জন হয়ে গেল। শিক্ষা অর্জনের শেষের দিকে একদিন গুরুমা সুমুখী দেবী কৃষ্ণকে আর বলরামকে বলছে, কৃষ্ণকে আর সুদামাকে বলছে যে যাও, আমাদের কাষ্ঠ শেষ হয়ে গেছে, কিছু কাষ্ঠ নিয়ে এসো তো জঙ্গল থেকে। এই কৃষ্ণ আর সুদামা দুজনে গেছে কাষ্ঠ সংগ্রহ করতে। যেই জঙ্গলে প্রবেশ করেছে সঙ্গে সঙ্গে প্রবল ঝড়। সেটাই হইল না ঝড় ভয়ঙ্কর। সুদামা, সুদামা, সুদামা। কৃষ্ণ, কৃষ্ণ, তোর কোনো ভয় নেই ভাই, তোর কোনো ভয় নেই, আমি তো আছি। সুদামা এসে আস্তে পৃষ্ঠে চাপতে কৃষ্ণকে ধরেছে, ধরে কৃষ্ণকে মাটির মধ্যে ফেলে দিয়ে তার উপরে উমর হয়ে কৃষ্ণকে ধরে কৃষ্ণর উপরে এমন ভাবে শুয়ে আছে, সমস্ত বৃষ্টির ফোঁটা, সমস্ত শিলাবৃষ্টি, গাছের ডাল ভেঙে পড়ছে সমস্ত সুদামার পিঠের উপরে। কৃষ্ণকে এতটুকু আজ রাখতে দেয়।
এই ঝড় বৃষ্টি থেমে যাবার পরে কৃষ্ণকে বলছে, দেখ কৃষ্ণ। কৃষ্ণ বলছে, সুদামা রে, এতদিনে আমাকে জড়িয়ে দিই সুদামা। এই এত প্রবল ঝড় বৃষ্টি, শিলা বৃষ্টি, গাছের ডাল ভেঙে পড়ছে, সমস্ত নিজের পিঠে ধারণ করবি সুদামা? বলে, কৃষ্ণ, বাকি রাত্রিটুকু তুই আমার কোলেতে ঘুমা, আমি তোকে পাহারা দেব। এই কৃষ্ণ সুদামার কোলেতে নিশ্চিন্তে ঘুমাচ্ছে, আর সুদামা তার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে, আর সারা রাত্রি পাহারা দিচ্ছে। সকাল হতেই শান্তিপুরী মুনি কৃষ্ণ সুদামা জঙ্গলের মধ্যে প্রবেশ করেছে। জঙ্গলের মধ্যে এসে দেখছে কৃষ্ণ সুদামা এক জায়গায় দাঁড়িয়ে। বলে, কৃষ্ণ, সুদামা, তোমাদের কিছু হয়নি তো? তোমরা কাল জঙ্গলে এলে, তারপরে প্রবল ঝড় বৃষ্টি, শিলা বৃষ্টি হলো, আমরা খুব চিন্তা করছিলাম, তোমার গুরুমাও খুব চিন্তা করছিল, তোমাদের কিছু হয়নি তো? কৃষ্ণ বলছে, না গুরুদেব, সুদামার মতো বন্ধু থাকতে কিছু হয়? ও আমার উপরে আষ্টে পৃষ্ঠে এমন ভাবে চেপে শুয়েছিল, আমাকে কোনো আঘাত লাগতে দেয়নি। গুরুদেব বলছে, কৃষ্ণ, এই পৃথিবীতে সবকিছু পাওয়া যায়, ভালো বন্ধু পাওয়া কিন্তু খুব ভার। এই সুদামা হলো তোমার প্রকৃত বন্ধু। তুমি জানো তো, উৎসবে বাসনে চৈব, রাজদ্বারে রাষ্ট্র বিপ্লবে দুর্ভিক্ষে যারা সঙ্গ দেয় তারাই বন্ধু। তুমি জানো কৃষ্ণ সুদামাকে কোনদিন ভুলে যেও না। গুরুদেব, এই শিক্ষা সম্পন্ন হলো, সবাই চলে এলো, যে যার বাড়িতে চলে এলো। এই সুদামা বাড়িতে ফিরে আসার পর কি হলো না, বিভিন্ন জ্ঞাতি গোষ্ঠীর চারিদিক থেকে এসে ওখানে একটি টোল খুলে বসলো সুদামা বেদ বিদ্যা পড়ানোর জন্য। আর উঠুক মহারাজ দেখলেন যে আমার ছেলের বিয়ে দিতে হবে, তাই চারিদিকে 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 এই সুদামার বিবাহ দেবার জন্য মেয়ে খুঁজতে লাগলো। খুঁজতে 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 একটি মেয়ে পেয়ে গেছে, খুব সুলক্ষণা যুক্ত। সুশীলা নামেতে কন্যা, রূপে গুণে সম। সুশীলা নামেতে কন্যা, একটু সবাই মিলে অনুধ্বনি করুন তো। সুদামার বিয়ে হচ্ছে তো, সুশীলা নামেতে কন্যা, রূপে গুণে সম। সুশীলা নামেতে কন্যা, রূপে গুণে সম। সুশীলা নামেতে কন্যা, রূপে গুণে সম। আনন্দ ধরে না, আনন্দ ধরে না, সুদামার বিবাহে আনন্দ ধরে না, সুদামার বিবাহে আনন্দ ধরে না। পুরো নারী গণ সবে মুখনি করে, পুরো নারী গণ সবে মুখনি করে, পুরো নারী গণ সবে মুখনি করে। আর হরি 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 বলে ভক্ত বলে, হরি 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 বলে ভক্ত বলে, হরি বলে হরি বলে হরি বলে হরি বলে। সুদামার বিয়ে, কার্তিকেরই কথা, বিশাল পণ্ডিত সুদামার বিয়ে হয়ে গেল। আর পুরো নারী গণ সবাই মুখনি করে, পুরো নারী গণ সবাই মুখনি করে, পুরো নারী গণ সবাই মুখনি করে, পুরো নারী গণ সবাই মুখনি করে। আর ভক্তগণ সবাই মিলে হরি হরি বলে, ভক্তগণ সবাই মিলে হরি হরি বলে। তাহলে সুদামার বিবাহ হয়ে গেল, কিন্তু বিবাহের পরই সুদামার জীবনে নেমে এলো ঘোর অন্ধকার। মধুর মহারাজ মারা গেলেন, রচনা দেবীও মারা গেলেন, পিতা মাতার মৃত্যু হয়ে গেল। সুশীলাকে নিয়ে জ্ঞাতি বর্গের জ্ঞাতি গোষ্ঠীর সকলের ষড়যন্ত্রে সর্বশান্ত হয়ে সুদামা পথের ধারে একটি কুটির বানিয়ে বাস করছে, একটি কুটির বানিয়ে বাস করছে সুদামা। দারুণ কষ্ট, দারুণ অর্থাভাব, দুবেলা ভালো করে খেতে পায় না।
সুশীলার পরনে একটা দিক থাকলে পোশাক আর একটা দিক বেরিয়ে যায়, সুশীলা বাড়ি থেকে বেরোতে পারে না। সুশীলার সুদামার দু চারটি ছাত্রছাত্রী জোগাড় হয়েছে, শিষ্য শিষ্যা জোগাড় হয়েছে, তাদেরকে নিয়ে কোন রকমে তাদেরকে পড়িয়ে তাদের অর্থে যেটুকু পায় সেটুকুতে তাদের সংসার চলে। একদিন বসে বসে নিজের কুটির মাঝে সুদামা খুব মনের যন্ত্রণা, দারুণ মনের কষ্ট, কি খেলা খেলিবে শ্রীহরি, কি খেলা করিল আর ওই কুটিরে বসে বসে প্রাণের সমস্ত খেলা করিল স্বামী, স্বামী এত কষ্ট যে তোমার দেখতে পাচ্ছি না আমি স্বামী। সুশীলা বলছে স্বামী তোমার এত কষ্ট যে আমি দেখতে পাচ্ছি না, এত যন্ত্রণা, আমাকে বিবাহ করার পর থেকে এত যন্ত্রণা তোমার। আমি তোমাকে একটা কথা বলি কি, বলো সুশীলা, আমি শুনেছি তোমার বন্ধু কৃষ্ণ তিনি এখন নাকি দ্বারকার রাজা, তুমি একবার তোমার বন্ধুর কাছে যেতে পারছো না? সুশীলা, সুশীলা তুমি কি বলছো? তুমি কি বলছো সুশীলা? আমি বন্ধুর কাছে যাব আমার দুঃখ দুর্দশার কথা জানাতে? না সুশীলা, এমনি আমি আমার বন্ধুর কাছে যাই না, এমনি আমার বন্ধুর কোনো খবর নিই না, আর আমি আমার বন্ধুর কাছে যাব আমার দুঃখ দুর্দশা জানাতে? না সুশীলা, দেখো তুমি স্বামী আমাকে ভুল করছো, আমি তোমার বন্ধুর কাছে তোমার দুঃখ দুর্দশার কথা জানাতে যেতে বলছি না স্বামী। তাহলে আমি বলছি, আমি শুনেছি কৃষ্ণ দর্শনে নাকি সমস্ত দুঃখ কেটে যায়,
মনের মধ্যে আনন্দ হয়। আর তুমি তো তোমার সখাকে খুব ভালোবাসো, তার সাথে তার কাছে গেলে নাকি তোমার খুব আনন্দ হয়, তোমার সকল দুঃখ কেটে যায়। ঠিক বলেছ। যদি কিছু এনে দিতে পারো উপহার, যদি কিছু উপহার এনে দিতে পারো তাহলে আমি যেতে পারি। দেখো সুশীলা, প্রত্যেক দিন যে বন্ধুর বাড়ি প্রত্যেক দিন যে বন্ধু যায় তার কিন্তু কিছু না নিয়ে গেলেও চলে। আমি তো বিদ্যার পণ্ডিত, তাই আমি শাস্ত্র জ্ঞান নিয়ম নীতি জ্ঞান আমি জানি। আমি যখন এতদিন পর যাচ্ছি তখন কিছু উপহার আমাকে নিয়ে যেতেই হবে। আচ্ছা ঠিক আছে। এই সুশীলা একটি ঝুলি নিয়ে গিয়ে বৃন্দাবনের মাঝখানে দাঁড়িয়েছে। রাস্তা চারদিকে চারটি রাস্তা চলে গেছে, উত্তর পাড়া, পূর্ব পাড়া, দক্ষিণ পাড়া, পশ্চিম পাড়া। মাঝখানে দাঁড়িয়ে বলছে, আমার ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও আমার, ভিক্ষা দাও নগরবাসী, ভিক্ষা এখন কিছু দিতে হবে, আপনারা বসে শুনুন। এটা সুদামার স্ত্রী ভিক্ষা করছে। ভিক্ষা দাও নগরবাসী, ভিক্ষা দাও দু তিনজন মানুষ বসেছিল, বলে এই দেখ দেখ, এটা সেই সুদামার স্ত্রী না, সুশীলা না? বলে হ্যাঁ হ্যাঁ, ও ভিক্ষা করতে বেরিয়েছে। বাবা কি অহংকার, আমার স্বামী আমার বিদ্যার পণ্ডিত, তা পণ্ডিতের উপর ভিক্ষা করতে বেরিয়েছে। দেবো নাকি দু চার কথা শুনিয়ে? এই দেখুন দুঃখের সময় মানুষ সুযোগ খোঁজে। দেবো নাকি দু চার কথা শুনিয়ে আরেকজন দে। সুশীলা বলি, শুনে স্ত্রী, এই যে ভিক্ষা করতে বেরিয়েছো তুমি বিদ্যা পণ্ডিতের স্ত্রী, তা আমাদের ভিক্ষা তোমার নেবে তো, তোমার মুখে রুচবে তো? সবাই কিন্তু